রান্নাঘর। সেই 1964 সাল থেকে তার সঙ্গীত সাধনা শুরু। তখন তার কণ্ঠ আমরা বেতারে শুনতাম, আজও তার কণ্ঠ আমরা শুনি। 50 বছর ধরে তার কণ্ঠ শুনিয়েছে নানা সুরের জার্নি, নানা রাগের রাগিনী। তার জন্মদিন 2 ডিসেম্বর। হাতের সেরা রান্না পায়েস, প্রিয় খাবার ইলিশ মাছ। বাইরে গেলে সঙ্গে যাবে ভাইপো এবং ভাইঝিরা। রান্নাঘরে অপ্রিয় নোংরা। নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে আজকে আমাদের স্পেশাল গেস্ট হৈমন্তী শুক্লা। প্লিজ ওয়েলকাম হৈমন্তী দি। দিদি এসো বাবা, এসো। কেমন আছো বলো? ভালো আছি, খুব ভালো আছি। তোমাকে দেখে খুব ভালো লাগছে। তোমাকে দেখে কি আর নতুন করে কিছু বলবো? তোমাকে তো ভালোই লাগে। এদিকে এসো। ওকে, বলো। অনেক কথা বলার আছে। শুরুতে রান্না তো তুমি আজকে করছোই। তুমি কি জানো যে তুমি 50 বছর ধরে শ্রোতাদের মুগ্ধ করে চলেছো, আর আমাদেরও চলছে ফাটাফাটি 50। জমে গেছে না পুরো ব্যাপারটা? তো তুমি আজকে কি রান্না করছো বলো? আমি আজকে কুমড়ো দিয়ে ইলিশ মাছ করব। ইলিশ মাছ আর কুমড়ো? হ্যাঁ, এটা তোমরা বিশেষ শোনোনি। আসলে আমি দেখো সাজগোজের দিক থেকেও খাওয়ার দিক থেকে একটু সাবেকি পছন্দ। তো এইটা আমার মা স্পেশালি খুব ভালো করতেন জানো। আচ্ছা, তো ওইটা আমি ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। কি কি লাগছে গো রান্না করতে? এতে তোমার লাগছে ইলিশ মাছ তো আছেই, কুমড়ো লাগছে, আর লাগছে তোমার নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, আর একটু জিরের গুঁড়ো। খুব সোজা সোজা জিনিস, খুব সোজা, সাবেকি সব সোজা সোজা জানো। তুই কি করবে প্রথমে? আমি প্রথমে একটু সর্ষের তেল করবে। হ্যাঁ, সর্ষের তেলে প্রথমে একটুখানি এই মাছটার মধ্যে একটু হলুদ আর নুন মেখে তারপরে ভেজে নেবো একটু। আচ্ছা, তো রান্না করতে করতে আমরা গল্পটা হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। তুমি একটু গ্যাসটা আমাকে হেল্প করবে? দাঁড়াও, এটাতেই ভাজা যাবে। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দাও, হেল্প করো দিদিকে। আরে করছি তো। ব্যাস, আর লাগবে না। না, আসলে তোমাকে আমরা এটা দিয়েছি কুচিনার, এটা সাবেকি নয়, এই জন্য আমি তোমার একটু সাহায্য করলাম। এবারে একটুখানি মাছটার মধ্যে হলুদ আর নুন মেখে নিচ্ছি। হ্যাঁ, সবই একটু একটু করে, বুঝলে? আমার না ঠিক, আমি যখন গান করি তখন আমার বাবা মনে হয় সঙ্গে থাকেন, আর আমি যখন একটু খুন্তি হাতে করি, খুব একটা হাতে করা হয় না, বাজে কথা বলে লাভ নেই, তবে যখনই হাত দিতে আসি মনে হয় যেন মা পাশে মনে হয় না? ভীষণ মনে হয় রে। আজকেও মনে হচ্ছে? মনে হচ্ছে, খুব মনে হচ্ছে। তেল গরম হয়ে গেছে না? তুমি মাছটা দেবে তো? হ্যাঁ দেব। আর আমরা ব্যবহার করেছি নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। ভয়ে ভয়ে দিচ্ছি রে। আসলে কি বলতো, আমাদের অভ্যেসগুলো নষ্ট হয়ে গেছে না করে করে। তবে ওই যতটুকু নিয়ে এসেছো, আর যদি আমি দর্শকদের একটু গান না শোনাই না, আমাকে সবাই মারবে জানো তো। না না না, তুমি মার খাও, আমি খেতে চাই না। তুমি না, আমরা ভীষণ যেটা শুনতে চাই, যেহেতু আমাদের তুমিও 50 বছর, যেটা তোমায় বললাম, তুমি গান শোনাচ্ছ সবাইকে, আমাদেরও ফাটাফাটি 50 চলছে এই সিজনটা। তো আমার মনে হয় যদি তুমি 50 দশকের গান শোনাও। শোনো, আমি 57-এর একটা গান, আর একটা কি জানো, ছোটবেলায় যে গানগুলো খুব শুনতাম, তখন তো আমাদের অনেক বয়স কম, সবাই বোধহয় জন্মেছি এরকম, তো সেই সময়কার একটা সন্ধ্যাদীর গান আমার ভীষণ পছন্দ, আর পথে হলো দেরি ছবি। তো ওই গানটা আমার ভীষণ ভাল লাগে জানো, আর ওই ভীষণ মানে নস্টালজিক হয়ে যায় যখন সেই উত্তম কুমার নেমে যাচ্ছেন সিঁড়ি দিয়ে। তুমি না হয় রোহিতে, প্লিজ কি সুন্দর গানটা না রে, ভীষণ সুন্দর গান। তুমি না হয় রোহিতে কাছে,
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এরপরে গাইলে মাছ পড়ে যাবে। আরে সত্যি কথা বলবো, বলো তুমি কাকে দেখে এই গানটা গিয়েছিলে? তোমার এত প্রিয় গান। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। আমি কাউকে দেখে গাইনি, উত্তম কুমারকে দেখে সুচিত্রা সেন গিয়েছিলেন। তোমাকে দেখে তো সুচিত্রা সেন পর্দায় গিয়েছিল, তুমি কাকে দেখে গিয়েছিলে বলো না? আমি কাউকে দেখে গাইনি। তোমার এত সুন্দর এলো, ঘুরে গেল। তোমার এত সুন্দর এলো চুল নিয়ে তুমি কাকে দেখে গানটা গিয়েছিলে বলো প্লিজ? আচ্ছা পরে বলে দেবো তোকে, চুপি চুপি বলে দেবো। চুপি চুপি আরো অনেক কথা বলবে আমাদের, তাই আমরা তো ছাড়বো না, আমি জানি আপনারাও কেউ ছাড়বেন না। সবাই ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। বুঝতেই পারছেন আজকে জি বাংলার রান্নাঘরের পরিবেশটা একদম অন্যরকম। হৈমন্তী শুক্লা এসেছেন, রান্না করছেন, গান শোনাচ্ছেন, তবে হ্যাঁ আমাকে তো ভুললে চলবে না, আমার কতগুলো ইম্পর্টেন্ট দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হলো এই কিচেনটাকে এত সুন্দর করে সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে অনেক ধন্যবাদ, টাইটেল স্পন্সর নিউট্রেলাকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আমার কস্টিউম এবং জুয়েলারি স্পন্সর করার জন্য আদি মোহিনীমোহন কাঞ্জিলালকে অনেক ধন্যবাদ। দিদি কি করব এবার? মাছ তো হয়ে গেছে। হ্যাঁ মাছ তো ভাজা হয়ে গেছে, এবার তুমি আমাকে একটু গ্যাসটা জ্বেলে দেবে। কুমড়োটা ভাজবে না? হ্যাঁ আর একটুখানি তেল দিয়ে নি, আচ্ছা। কুমড়োটা অল্প একটু ভেজে নেবো। হ্যাঁ একটু তেল অল্প দিয়ে দাও, তোমাকে একটু খাটাচ্ছি, ব্যাস ব্যাস। তুমি বলছিলে না কাকে দেখে দেখে গাইছো? হ্যাঁ কাউকেই দেখে গাইছি না, যে যাকে দেখে হয়তো গেয়েছিলাম সে আমার ঠিকানাই রাখেনি। সে তো তোমার গানের উত্তরে বুঝলাম, কিন্তু আমার আরো একটা ঘোরতর প্রশ্ন আছে। কি রে? সেটা হচ্ছে ধরো তোমার গানের কথা নিয়ে না আমি কিছু বলতেই চাই না, মানে আমি তোমার গান নিয়ে কোনো মন্তব্য করব এটা আমি না না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তোমাকে যে এত সুন্দর দেখতে। ও মা মরে যাই। শেষ হয়নি, দাঁড়াও। তুমি যে এত মিষ্টি মিষ্টি কথা বলো, তোমার যত লোক প্রেমে পড়েছিল তুমি আঙুলে গুনতে পারো? তার কাউন্ট আছে? আমি জানি না, হয়তো কেউ পড়েছে কিন্তু আমি জানতে বুঝতেই পারোনি, তাই না? আমার দিকে তাকিয়ে একবার বলো। বুঝতে পারিনি, বুঝতে পারিনি, বুঝতে পারিনি। এবার বলো, এটাই আমি জানতে চাই যে তুমি তো এত সুইটলি কথা বলো, এত বুদ্ধিমতী, বলো করে এড়াও বলো তো এই প্রেমিকদের, এড়াতে কি করে একটু টিপস দিয়ে দাও না আমাকে। ভুলে গেছি। আর কিছু কিছু তো মনে আছে। আমার কিছু বলার নেই, আর কিন্তু এখন আমার ওই গানটা গেয়ে ফেলবো। কোন গানটা? আমার বলার কিছু ছিল না, কখন যে চলে গেল দেখতে পেলাম না, বুঝতে পারলাম না। এটা কোনো ব্যাপার না রে, একটা খুব সিরিয়াস কথা বলবো। সেটা হচ্ছে ছোটবেলা থেকে না আমার গানের প্রতি এত প্রেম, ওটাকে ছাড়তেই পারলাম না, আর সেও আমায় ছাড়ে না, আমিও ওকে ছাড়ি না। মাঝখানে কে এলো গেল বুঝতে পারলাম না। বিশ্বাস না করলে কিছু করার নেই, দুষ্টুমির মতো হাসছো। তোমার মায়ের হাতের আর কি রান্না খেতে তোমার খুব ভালো লাগতো? এটা তো বললে মায়ের কাছ থেকে। হ্যাঁ আমি যেমন পায়েসটা খেতে খুব ভালোবাসি, এখনো মায়ের হাতের ওই পায়েসটা আর খাইনি। তোমাকে আজকে হাতের কাছে পেয়েছি বলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে তুমি একদম অন্য রকম সাজো, মানে হৈমন্তী শুক্লা মানেই একটা ট্রেডিশনাল চওড়া পাড় শাড়ি, চুলটা খোলা, একটা বড় টিপ, এই যে তোমার নিজস্ব একটা স্টাইল স্টেটমেন্ট, এটা ঠিক কবে থেকে হয়েছে? আচ্ছা বলছি, তুমি আগে একটু গ্যাসটা কমাও তো, তারপরে বলছি। এটা আমার স্টাইলের কথা বলছো তো, আমি কিন্তু সেই অর্থে কোনো স্টাইল করি না, কিন্তু
ছোটবেলা থেকে না কিরকম, আমি আসলে শারদেশ্বরী আশ্রমে পড়তাম জানো। ওই আশ্রমের দিদিদের কাছ থেকে না আমার খানিকটা স্বভাবটা ওরকম হয়ে গেছে। আর একটা জিনিস, আমি আসলে বড় বড় অনেক লোকের সঙ্গ করেছি তো ছোটবেলা থেকে, গাইয়েদের মধ্যে তুমি হেমন্তদাকে দেখেছো? আর ড্রেস পাল্টানো বা যে এখনকার দিনে ছেলেমেয়েরা লুকটা পাল্টায়, হেমন্তদা করেননি কখনো। আসলে আমি না ছোটবেলা থেকে ওনাদের অনেক দেখেছি কাছের থেকে, এবং আমি যে ওনাদের নকল করার জন্য এটা করছি তা কিন্তু নয়। ওটা বেশ ভালো লাগে জানো, যে ওই একই রকম থাকার চেষ্টা করা। তা বয়স হচ্ছে, চেহারাটা তো পাল্টাচ্ছেই, কিন্তু যতটা পারা যায় আমার একটা এটাই যেন স্টাইল, আমার চুলটা ছাড়া থাকবে, আমার বড় টিপ। সবাই আমায় বলে হৈমন্তী শুক্লা ওই যে বড় টিপ, এটা আমি খুব এনজয় করি জানো। ও তুমি ওই তেলটাতেই রান্নাটা হবে, তাই তো? এবার একটু বাড়িয়ে একদম লো ফ্লেমেই আছে, কালো জিরে দিলে, তারপর হলুদ, কালো জিরের পরে একটুখানি হলুদ দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো। এরপরে এটা একটুখানি নেড়ে নিয়ে না ওই সর্ষেটা জল দিয়ে গুলিয়ে নেবো। এইটাও দেখো সেই সাবেকি, তোমরা হেসো না জানো, এই যে এখনকার দিনে ছাঁকনি ঠাকনি কত বেরিয়েছে না, কিন্তু মাকে দেখতাম যে ওই ধরো এটা গুলে নিয়ে, সর্ষে বাটাটা গুলে নিয়ে আস্তে করে ঢালবে, যেন ওই ছ্যাঁকড়াগুলো যেন থেকে যায়। জল দেবে আমাকে, এখানে রাখো, আমি জল দিচ্ছি। আচ্ছা, দেখো জল কতটা দেব। মাদের মতন করতে আমার খুব ভালো লাগে জানো, মাদের মতো, মানে আমার মা। আর মায়ের রান্নার কথা একটু বলবো? হ্যাঁ, রান্নার কথা বলবো, মানে সেইটাতেই আমি জানতে চাইছিলাম, তুমি বললে তো আরোই ভালো হয়। কি হয় জানো, আর কি, হ্যাঁ, মা কি রান্না করতেন? মা যাই কিছু রান্না করতেন না, খুব একটা মন দিয়ে বসে যে এই আমাদের বকাবকি করছেন, এই পড়তে বসে এই ছিটকে ছিটকে কি সব যেন দিয়ে দিয়ে আবার চলে যাচ্ছেন ওইদিকে, মানে সমস্ত কথার মধ্যেও আছেন, সব কিছুর মধ্যে, কিন্তু রান্নাটা। আমরা না অনেক সময় ভাবতাম যে মা না মন দিয়ে রান্না করছে না, দেখ যখন তখন যা তা ঢেলে দিচ্ছে। ও বাবা, তারপরে যখন খেতে বসতাম না, সে যেন একটা অপূর্ব স্বাদ, যাই মা করতেন। আমার সঙ্গে না জানো ছোটরা খুব মজা পায়। আমি কোথাও বাইরে টাইরে যখনই যাব, আমার ভাইপো ভাইজিরা সব দলবল মিলে, তারপর ধরো একটা কিছু কিনবো, তখনও না ওই ওরা যেটা পছন্দ করছে সেটাই আমার পছন্দ হবে। আসলে না ছোটদের সঙ্গে আমি থাকতে খুব ভালোবাসি, ওরাও আমাকে খুব পছন্দ করে। কি হয় জানো, ধরো কোথাও যাবে বা কিছু একটা করবে, যদি পিসি পারমিশন দিল, তাহলে ওরা পটপট চলে যাবে, আর বাবা মাকে জিজ্ঞেস করার আগে আমাকে এসে পটিয়ে যাবে, পিসি জানো তো আমি একটু এখানে যাবো, বলে রেখেছি। আরে ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করছি। বুঝতেই পারছেন দিদির সাথে আড্ডা কিন্তু জমে গেছে। দিদি আবার বলছেন যে ছোটরা আমায় ভীষণ পছন্দ করে। এমন একটা সুইট পার্সোনালিটি হলে পছন্দ না করে চলে বলুন তো? আরো অনেক আড্ডা হবে, রান্না তো হবেই, কুমড়ো দিয়ে ইলিশ মাছ। আচ্ছা, হয়ে গেছে তোমার? হয়ে এরপর গেছে। কি করবে? এবারে কুমড়োটা দিয়ে দেবো জানো। আচ্ছা, দিয়ে দিই। তোমার এটা কত পারমিশন মিষ্টি করে বলে না, কুমড়োটা দেবো জানো, দিয়ে দিই। তুমি কোনোদিন কাউকে বকেছো? হ্যাঁ, বকলে রেগে আবার যাও কখনো? রেগে যায়, কিন্তু রাগটা বেশিক্ষণ থাকে না রে, জল হয়ে যায় না, চট করে চলে যায়। আর তাছাড়া জানো সোনালি, সুইটলি বকো নাকি আরেকটা গলা আছে? না, আর কোনো গলা নেই, এটাকেই যতটা বাড়ানো যায় চেষ্টা করি। আচ্ছা শোনো, আমি না কাঁচা লঙ্কা গোটা কটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি, যারা ঝাল খাবে তাদের জন্য। আচ্ছা, এইবার একটা কাজ করব, সেটা যে যে ইলিশ মাছে সাধারণত এটা হয় না তো জিরের গুঁড়ো, এটা আমি পরে দেব, মাছটাও দিয়ে দেব, দিয়ে ঠিক নাবাবার একটু আগে জিরের গুঁড়ো, এমনি ভাজা নয় কিন্তু কাঁচা জিরের গুঁড়ো, ওই গন্ধটায় একটা অন্যরকম টেস্ট আসে। মাছটা দিয়ে দিই বাবু? দিয়ে দাও। আমি না যা কাজ করি খুব মন দিয়ে করি, আর ওই যে বলছিলাম না তোমাকে, গল্প করছিলাম যে রান্নাঘরটা যদি এলোমেলো ছড়ানো ছেটানো থাকে। হ্যাঁ, তুমি নোংরা রান্নাঘর একদম পছন্দ করো না। তার জন্য একটু রান্না করতে যদি দেরি হয় হবে, যেমন এখানে আমি হয়তো করছি না, এইটা কিন্তু আমি এক্ষুনি গিয়ে ধুয়ে এনে রাখবো। তাতে কি আমার খুব মনটা শান্তি হয়, তৃপ্তি হয়। মানে পরিচ্ছন্নতাটা তোমার খুব পছন্দ। এইটার সঙ্গে গানের লিঙ্ক আছে জানো। আচ্ছা, অনেক সময় গান করতে করতে আমরা গাইয়েরা কি করি, অহেতুক কিছু বলার কাজ যেন সব গানেই দেখাতে হবে,
সেটা না, পরিষ্কার পরিচ্ছন্ন গানটাও গাইতে হবে। যে সবসময় কিছু মানে দেখাতে চাই বলেই একটু অতিরিক্ত, সেটা এটা আমি জানি বলে এই গানটা কেন লাগাবো না? যেমন আমার একটা গান আছে না, তোমরাও জানো, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফুলের মালিকা। হ্যাঁ, দেখো ছোটবেলা থেকে আমি ক্লাসিক্যাল গান বাজনা শিখেছি। আমি যখন যদি এই গানটা গাইতে গিয়ে বইচি ফুলে, ভালো লাগবে। এইটাই হচ্ছে সবকিছুতে কাজে লাগে জীবনে, কোনখানে কত পরিমিতি বোধটাই তো আসল, এইটাই হচ্ছে আদত কথা, তাই না? একদম। আমি কি বেশি বকবক করি রে? আমার তো মনে হচ্ছে তুমি আরো কেন কথা বলছো না, কত কি জানার বাকি আছে, তাই না? তবে আমার কিছু জিনিস বলার বাকি আছে, সেটা হলো প্রথমেই জানাই আজকে নিউট্রেলা টিপ। কুমড়ো খেলে পরিশ্রম করার ক্ষমতা বাড়ে। কুমড়োর পাকা বীজের শাঁস বেটে ঘিয়ে ভেজে চিনিতে পাক দিয়ে খেলে এনার্জি বাড়ে, শরীরের দুর্বলতা দূর হয় এবং খেতেও ভালো লাগে। ইলিশ কুমড়ো রেডি হয়ে গেছে, আর বোধহয় তুমি ওই জিরেটা দেবে না? জিরে গুঁড়োটা দেবো আর একটুখানি সর্ষের তেল উপরে অল্প করে দিয়ে দেবো, অল্প করে না? এই 1 ফোঁটা তেল দিচ্ছি, দেখো। দিয়ে কি তুমি চাপা দেবে? নিশ্চয়ই, চাপা না দিলে লাল রংটা থাকবে না। এটাও মার কাছে শেখা, জানো, বলে সঙ্গে সঙ্গে চাপা দিতে হবে। বাস। ইলিশ কুমড়ো হতে একটু তো সময় নেবে, খুবই অল্প, তবে আপনাদের জন্য সেই সময় ইলিশ কুমড়োর রেসিপিটা একবার দেখে নিন। কুমড়ো ইলিশ বা ইলিশ কুমড়ো বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার অয়েল গরম করে তাতে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে চৌকো করে কেটে রাখা কুমড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে ওটাকেও তুলে রেখে দিতে হবে। এরপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জলে গোলানো সর্ষে বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে ভেজে রাখা কুমড়ো, গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আর নামানোর আগে সামান্য জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি কুমড়ো ইলিশ বা ইলিশ কুমড়ো। রান্না হয়ে গেছে, টেস্ট করে দেখবো কেমন হয়েছে পরিবেশন করার পর। তবে দিদি যে আজকে এসেছেন, দিদির জন্য আমাদের তরফ থেকে, জি বাংলা রান্নাঘরের তরফ থেকে ছোট্ট উপহার আছে, একবার দেখে নিই আমরা। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি টাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তার সঙ্গে আছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। তার সঙ্গে থাকছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক। আরও থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে 2টি গিফট হ্যাম্পার। কুমড়ো ইলিশ আমার সামনে, এই রান্নাটা দেখে সেটাই মনে হচ্ছে যে ধরুন এমন হলো যে সারা পৃথিবীতে একটাই আপেল গাছ আর তাতে 5টা আপেল আছে, তখন সেই 5টা আপেলের দাম কত হবে? আবার সারা পৃথিবীতে একটাই আপেল গাছ আর তাতে একটা মাত্রই আপেল আছে, তার কত দাম হবে? ঠিক তেমন আজকের এই রান্নাটার মূল্য। হৈমন দিদি আজকে আমাদের জি বাংলার রান্নাঘরে এসেছেন এবং কুমড়ো ইলিশ রান্না করেছেন, টেস্ট করে দেখবো। দিদি তুমিও দেখো কেমন হলো। তুমি দেখো। ইলিশ মাছ এমনিতেই একটা মহাভোজ, কুমড়ো সত্যি সত্যি তার সঙ্গে পড়লে কেমন হয় সেটা তো দারুণ। তারপর হৈমন দিদিকে এতদিন একভাবে চিনতাম, আজকে কিন্তু আরেকটা রূপও আমাদের কাছে ধরা পড়লো। কিন্তু হৈমন দিদিকে একটা প্রশ্ন আছে, রান্নাটা খেয়ে কেমন লাগলো? মনে হলো মা ছিল সারাক্ষণ এই রান্নাঘরে? হ্যাঁ রে, একটু মনে হলো। এত সুন্দর করে কথা বলার কি রেসিপি সেটা জানি না, হয়তো কুমড়ো ইলিশের রেসিপি হৈমন দিদির কাছ থেকে আজকে জানতে পারলাম। জানি না কতটুকু পেয়েছি, যতটুকু পেয়েছি সেটা এক্সক্লুসিভলি নিজের করে ধরে রাখলাম। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তো অনেকক্ষণ তোমার সঙ্গে কথা হলো, তো যে তোমাদের বয়সী বাচ্চাদের থেকে তুমি, আমার মনে হলো যেন একটু আলাদা। তুমি আবার আসবে তো? নিশ্চয়ই আসবো, কারণ তোমার সঙ্গে যতক্ষণ থাকতে পারবো সেটা আমার কাছে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করা হবে। নিশ্চয়ই আবার আসবো, আবার আসবো।
দিদি কথা দিয়েছেন আবার আসবেন, তবে আজকের সন্ধেটা এই সুরেলা অতিথির সঙ্গে আরেকটু সুরেলা করে নেব আমরা। দিদি, একটা গান তোমার পছন্দের। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজছে।